হ্যালো ইয়াং প্রোগ্রামার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি হ্যাকার র্যাঙ্কের একটা ইজি প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটির নাম হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। ফার্স্টে যদি প্রবলেমটা একটু ডেসক্রাইব করে নিই, তাহলে প্রবলেমটা হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড ইনপুট থাকবে। পাসওয়ার্ডের মিনিমাম ক্যারেক্টার হতে হবে 6 ক্যারেক্টার এবং পাসওয়ার্ডটি অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতে হবে, একটি আপার কেস ইংলিশ লেটার, একটি লোয়ার কেস ইংলিশ লেটার এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে থেকে যে কোনো একটি অন্তত থাকতে হবে। তো আমরা যদি ইনপুট আকারে ফার্স্টে যে কোনো একটা স্ট্রিং ইনপুট দেই, তাহলে আমাদের বলে দিতে হবে ওই পাসওয়ার্ডে মিনিমাম আর কয়টি ক্যারেক্টার অ্যাড করলে এটি একটি ভ্যালিড পাসওয়ার্ড হবে, অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে। সো ক্রাইটেরিয়াগুলো যদি আবার বলি, তাহলে পাসওয়ার্ডটির মিনিমাম লেন্থ হতে হবে 6 ডিজিট। এটাতে একটি সংখ্যা থাকবে, একটি আপার কেস ইংলিশ লেটার থাকবে, একটি লোয়ার কেস ইংলিশ লেটার এবং যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এই লিস্ট। তো এখানে স্যাম্পল কিছু টেস্ট কেস আছে। ফর এক্সাম্পল, আমাদের ফার্স্টে হচ্ছে স্ট্রিং এর সাইজ ইনপুট দিব। যদি 3 হয় তাহলে পরবর্তীতে আমরা 3 লেন্থের একটা স্ট্রিং ইনপুট দেব। সো এখানে আমাদের একটা ইনপুট টেস্ট কেসের মধ্যে একটা আপার কেস লেটার আছে, একটি লোয়ার কেস লেটার আছে এবং একটি নাম্বার আছে, বাট আমাদের মিনিমাম লেন্থ হতে হবে 6। সো এখানে আরো 3টি ক্যারেক্টার বা 6 হওয়ার জন্য, এবং একই সাথে এখানে আমাদের কোনো স্পেশাল ক্যারেক্টার নেই এই লিস্টগুলোর মধ্য থেকে, বাট বাকি 3টা কন্ডিশন ফুলফিল করছে। একটা ডিজিট আছে, একটি স্মলার কেস আছে এবং একটি আপার কেস আছে, বাট যেহেতু আমাদের মিনিমাম লেন্থ হতে হবে 6, সো আমরা বড় নাম্বারটা নেব। একই সাথে যদি আমরা পাসওয়ার্ড আকারে ইনপুট দিই একটি ক্যারেক্টার, ফর এক্সাম্পল এ, তাহলে আমাদের এখানে যে 4টা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যে একটি ডিজিট হতে হবে, একটি ইংলিশ আপার কেস, একটি লোয়ার কেস এবং একটি স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে শুধু একটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে, 3টা করছে না। কিন্তু এক্ষেত্রে আমার আনসার হবে 5, কারণ আমার মিনিমাম ক্যারেক্টার হতে হবে 6টি। সো 6টি পূর্ণ হওয়ার জন্য আমার বাকি রয়েছে আরো 5টি। সো এক্ষেত্রে আনসার হচ্ছে 5 যদি আমি একটা ক্যারেক্টার ইনপুট দিই, ফর এক্সাম্পল এ, আমার পাসওয়ার্ড হিসেবে। এবং একই সাথে আমরা যদি পাসওয়ার্ড হিসেবে ইনপুট দিই এই ক্যারেক্টারটি, আমরা যদি পাসওয়ার্ড হিসেবে ইনপুট দিই ক্যাপিটাল এ, স্মল এ, ও এবং একটি 0 এবং একটি ডট, ক্যাপিটাল এ, স্মল এ, 0 এবং একটি ডট, তাহলে আমাদের যে 4টা ক্রাইটেরিয়া আছে, যে একটা ডিজিট থাকতে হবে, একটি আপার কেস ইংলিশ লেটার থাকতে হবে, একটি লোয়ার কেস ইংলিশ লেটার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আমাদের 4টি ক্রাইটেরিয়াই ফুলফিল করছে। বাট আমাদের যেহেতু মিনিমাম পাসওয়ার্ডের লেন্থ হতে হবে 6, সো আমাদের আরো 2টা ক্যারেক্টার লাগবে। সো এক্ষেত্রে আমার আনসার হবে 2। সো আমরা কয়েকটা টেস্ট কেস দেখলাম। সো এখন আমরা হচ্ছে ডিরেক্টলি কোডিং এ চলে যাব। আমি কোডিং অলওয়েজ জাভা প্রিফার করি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা ভার্সন 8। সো আমি ইন্টেলিজ আইডি এর মধ্যে আমার কোডিং শুরু করলাম। সেক্ষেত্রে ফার্স্টে আমরা ফার্স্ট লাইনে আমরা একটি ইনপুট নিচ্ছি স্ক্যানার ইউটিলিটি ইউজ করে, জাভার একটা ইন্টিজার ইনপুট নিচ্ছি। এরপর হচ্ছে আমরা ইন্টিজারটা ইনপুট নেওয়ার পরে যে এন্টারটা চাপছি সেটা স্কিপ করার জন্য স্ক্যানার ডট স্কিপ ইউজ করেছি এই লাইনে, এবং ফাইনালি আমরা একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি। সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই স্ট্রিং এ আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আর কয়টি ক্যারেক্টার লাগবে সেটা প্রিন্ট আউট করা। আর যদি কোনো এক্সট্রা ক্যারেক্টার না লাগে তাহলে আমরা 0 প্রিন্ট করে দেব। ওকে, সো আমি এখানে যেহেতু একটা স্ট্রিং অলরেডি ইনপুট নিয়েছি, আমি একটু রান করে দেখি এখানে প্রোগ্রাম কাজ করে কিনা। ইয়েস, এখানে কাজ করছে। ফার্স্ট লাইনে আমি দিলাম 3 এবং ইনপুট দিয়ে যদি আমি দেখি ইনপুট দিই AB1, তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই পর্যন্ত কোড কাজ করছে। সো আমি এখানে যেহেতু জাভা ইউজ করছি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো আমি এখানে জাভার স্ট্রিং এর একটা লাইব্রেরি ইউজ করতে পারি, ম্যাচেস। সো এখানে আমার স্ট্রিং এর নামটি হচ্ছে পাসওয়ার্ড। সো আমি লিখবো পাসওয়ার্ড ডট ম্যাচেস। এখানে আমরা রেজেক্স ইউজ করব। সো রেজেক্স ইউজ করার জন্য আমাদের দেখতে হবে ফার্স্টে এই স্ট্রিং এ কোনো আপার কেস ক্যারেক্টার আছে কিনা।
সো সেটা দেখার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফার্স্টে আমাদের একটা প্যাটার্ন লিখতে হবে, যে প্যাটার্ন অ্যাকচুয়ালি রিটার্ন করবে যেটার মধ্যে কোনো আপার কেস ক্যারেক্টার আছে কিনা। সো কোনো আপার কেস ক্যারেক্টার আছে কিনা সেই প্যাটার্নটা দেখার জন্য আমাদের ফরম্যাটটা হচ্ছে এরকম। সো শুরুতে প্যাটার্নের শুরুতে যে কোনো নাম্বার অফ স্ট্রিং অথবা 0 নাম্বার অফ ক্যারেক্টার, এরপরে এ থেকে জেড এর ভিতরে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর ভিতরে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, এবং এর পরবর্তীতে আবার সেম প্যাটার্ন। সো এই প্যাটার্নটির মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কোনো ক্যারেক্টার থাকবে, এ থেকে জেড এর ভিতরে কোনো ক্যারেক্টারের আগে এবং পরে যে কোনো স্ট্রিং, যে কোনো ক্যারেক্টার অথবা যে কোনো কোনো ক্যারেক্টারই নাই, এই তিনটা কেসই ফুলফিল করবে। এটার এই প্যাটার্নের মানে হচ্ছে এটা। ওকে, যদি এরকম ক্রাইটেরিয়া হয় তাহলে আমরা কি করব, আমাদের একটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে। সো আমাদের এখানে টোটাল ক্রাইটেরিয়া হচ্ছে 4টি, আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি int count equal to 4। সো যদি আমাদের একটা ক্রাইটেরিয়া ম্যাচ করে আমরা কাউন্ট মাইনাস মাইনাস করে দিলাম, এবং সেকেন্ড কেসে আমাদের হচ্ছে অনেকটা সেম। এক্ষেত্রে আমাদের আমরা আগের লাইনটা কপি করতে পারি যেহেতু আমাদের স্মলার কেসের জন্য। সো এক্ষেত্রে আমাদের কাহিনীটা হচ্ছে আমাদের যদি কোনো লোয়ার কেস ক্যারেক্টার থাকে এবং এর আগে পরে যে কোনো ক্যারেক্টার, ফর এক্সাম্পল আমাদের এই এই ক্রাইটেরিয়া বোঝানোর জন্য এই প্রথম কন্ডিশনের প্যাটার্নটি ফলো করে এরকম একটি ক্রাইটেরিয়া হচ্ছে এটা এ পি 1। এখানে আমাদের পি হচ্ছে একটি আপার কেস ক্যারেক্টার, এর আগে একটি ক্যারেক্টার রয়েছে এবং এর পরে একটি ক্যারেক্টার রয়েছে। এটা যদি আমি কেটে দিই তাহলে এটা ফুলফিল করছে, কারণ এই ডট স্টারের মানেটা হচ্ছে 0 থেকে শুরু করে যে কোনো নাম্বার অফ স্ট্রিং এখানে থাকতে পারবে। সো এটার মানে হচ্ছে যদি কোনো আপার কেস ক্যারেক্টার থাকে পুরো স্ট্রিং এর মধ্যে, পাসওয়ার্ড স্ট্রিং এর মধ্যে, তাহলে এটা কন্ডিশনটি ফুলফিল হবে, অর্থাৎ ট্রু হবে এবং একটি কাউন্ট মাইনাস হবে। এবং সেকেন্ড কেসের জন্য এক্স্যাক্টলি সেম, যদি কোনো স্মলার কেস ক্যারেক্টার থাকে তাহলে এখানে কাউন্ট থেকে 1 মাইনাস হবে। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। তো এখন আমাদের দেখতে হবে কোনো ডিজিট আছে কিনা। সেই ডিজিট চেক করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি ডিজিটের প্যাটার্নটা দিয়ে দেবো 0 থেকে 9 পর্যন্ত। সো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট যদি থাকে পুরো স্ট্রিং এর মধ্যে তাহলে কাউন্ট থেকে 1 মাইনাস মাইনাস হবে। এবং লাস্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের প্যাটার্নটা হবে কোনো স্পেশাল ক্যারেক্টার। সো আমরা এটা লিখে ফেললাম। সো এখানে আমাদের এটার ভিতরে স্পেশাল ক্যারেক্টারগুলো থাকবে, এটা আমরা এখানে ডিলিট করে দেবো। স্পেশাল ক্যারেক্টারগুলো হচ্ছে এখানে স্ট্রিং আকারে দেওয়া আছে, আমরা এটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে হাইফেন স্পেশাল ক্যারেক্টারটি অনেক সময় দুটো জিনিসকে একসাথে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটাকে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে দিচ্ছি জাভাতে, যাতে এটা ওই কারণে না ইউজ হয়। আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টার হাইফেন, এক্স্যাক্টলি হাইফেন বোঝানোর জন্য জাভার গাইডলাইন ফলো করে আমরা এখানে ডাবল স্ল্যাশ দিয়ে দিচ্ছি। সো এখানে এখন হাইফেনটি হাইফেন মিন করছে, আদারওয়াইজ হাইফেনটি আমাদের দুটোকে কানেকশন হিসেবে দেখতো, যেমন এখানে আমরা একটা হাইফেন ইউজ করছি। সো এখানে এই লাইনটির মানে হচ্ছে যদি এই স্পেশাল এটা 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 এই স্পেশাল ক্যারেক্টারগুলো যে কোনো একটা থাকে এবং আগে এবং পরে যে কোনো নাম্বার অফ স্ট্রিং বা ক্যারেক্টার অথবা থাকুক বা না থাকুক যেটাই হোক, যদি এরকম একটা প্যাটার্ন পায় তাহলে আমাদের কাউন্ট মাইনাস মাইনাস হবে। সো আমরা সবগুলা ক্রাইটেরিয়া দেখছি, আমাদের মেইন এই 4টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা একটা একটা করে মাইনাস করছি কাউন্ট থেকে। এখন আমরা একটা টেস্ট কেস কনসিডার করি। ফর এক্সাম্পল আমি
ইনপুট দিয়েছি এম। তো এক্ষেত্রে আমার তিনটে ক্রাইটেরিয়া থেকে এই ক্রাইটেরিয়াটি ফুলফিল করছে, সো আমাদের কাউন্টের ভ্যালু হবে 3। এক্ষেত্রে আমার কারেক্ট আনসার হচ্ছে 5, কারণ আমার মিনিমাম লেন্থ হতে হবে 6। আমাদের এখানে কাউন্টের ভ্যালু হচ্ছে 3, বাট আমাদের আনসার হচ্ছে 5, কারণ মিনিমাম লেন্থ হতে হবে 6। এবং একই সাথে আমাদের ইনপুট যদি হয় এ 1 এবং ডট, এখানে আমাদের যে কাউন্টের ভ্যালু হবে 0। এক্ষেত্রে আমাদের কাউন্টের ভ্যালু কত হবে? কাউন্টের ভ্যালু হবে 0, কারণ আমাদের যে চারটা ক্রাইটেরিয়া সবগুলো এটা ফুলফিল করছে। একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটি ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার রয়েছে। কিন্তু এক্ষেত্রেও আনসার হচ্ছে 2, কারণ আমার টোটাল লেন্থ যে 6 হতে হবে, এটা ফুলফিল করার জন্য আমার আরো যে কোনো দুটি ক্যারেক্টার লাগবে। সো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি ঠিক মতো, তাহলে আমরা এটা সলভ করতে পারবো এভাবে। এক্ষেত্রে আমার আনসারটা হবে কাউন্ট এবং 6 মাইনাস n, এই দুটোর মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা। সো সেক্ষেত্রে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমি ম্যাথের একটি ফাংশন কল করছি, ম্যাথ ডট ম্যাক্স। এখানে হচ্ছে কাউন্ট এবং আমাদের স্ট্রিং এর লেন্থ হচ্ছে n, সো আমাদের মিনিমাম লেন্থ হতে হবে 6, যেহেতু 6 মাইনাস n। সো এখন আমরা উপরের দুইটি পোস্ট কেস এখানে কনসিডার করে দেখি। আমাদের ইনপুট যখন শুধু একটা ক্যারেক্টার m, তখন আমার আনসার হওয়া উচিত 5। সেক্ষেত্রে আমার ম্যাক্স ভ্যালু কত রিটার্ন করছে? কাউন্টের ভ্যালু হচ্ছে 3, বাট আমার 6 থেকে যদি আমি একটা লেন্থ যেহেতু 1, 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 5। আমার আনসার হচ্ছে 5। এবং এই দুইটার মধ্যে 1 এবং 5 এর মধ্যে ম্যাক্স হচ্ছে 5। একই সাথে আমরা যদি ক্যাপিটাল এ, স্মল এ, 1 এবং ডট এই চারটি ইনপুট দিই স্ট্রিং হিসেবে, আমার আনসার হওয়া উচিত 2, কারণ আমার মিনিমাম লেন্থ হতে হবে 6। সো এক্ষেত্রে আমার কাউন্টের ভ্যালু হচ্ছে 0, বাট 6 মাইনাস n, এটার ভ্যালু হচ্ছে 2। আমার আনসার কারেক্টলি 2 হচ্ছে। এখন আমরা আরেকটা টেস্ট কেস দেখছি। এক্ষেত্রে আমার স্ট্রিং এর ইনপুটটা হচ্ছে m m m m m m m m, অর্থাৎ 6টি m। এক্ষেত্রে আমার আনসার কত হওয়া উচিত? এক্ষেত্রে কিন্তু আমার স্ট্রিং এর টোটাল লেন্থ 6, বাট আমার যে স্পেশাল ক্যারেক্টার যে ক্রাইটেরিয়াগুলো আছে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এক্ষেত্রে আমার চারটার মধ্যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তিনটা করছে না। তো সেক্ষেত্রে আমার কাউন্টের ভ্যালু হবে 3, 4 থেকে 1 মাইনাস হয়ে 3 হবে, বাট 6 মাইনাস 6, এটার মধ্যে আনসার হচ্ছে 0। তো 0 এবং 3 এর মধ্যে ম্যাক্সিমাম আনসার হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3। সো সেক্ষেত্রে আমার আনসার হবে 3। সো আমরা সবগুলো ক্রাইটেরিয়া দেখলাম। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করে আমাদের যে টেস্ট কেসগুলো আছে এখানে, আমরা টেস্ট কেসগুলো রান করে দিয়ে দেখি আমাদের রেজাল্ট ঠিক মতো আসে কিনা। ওকে, সেক্ষেত্রে আমি ইনপুট দিচ্ছি 3, দিলাম 3 দিয়ে দিচ্ছি a b 1, আমার আনসার আসতেছে 3। এবং একই সাথে আমি আবার রান করলাম, রান করে আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে 1, আমি দিলাম m, আমার আনসার আসতেছে 5, কারেক্ট। এবং আমি আমার স্ট্রিং এর লেন্থ দিচ্ছি 6 দিয়ে আমি ইনপুট দিচ্ছি 6টা m, 3 4 5 6, আমার আনসার আসবে 3। এবং আমি একই সাথে রান করে আমার স্ট্রিং এর লেন্থ দিচ্ছি 4 এবং ইনপুট দিচ্ছি a 1 এবং ডট। এবং
আমার আনসার হচ্ছে 2। সো সবগুলো ক্রাইটেরিয়া আমাদের কারেক্টলি কাজ করছে। সেই অল্প কোডটুকু আমি এখন হ্যাকার র্যাঙ্কে সাবমিট করতে যাচ্ছি। সো আমি এটাকে ফুল কপি করে নিলাম এবং হ্যাকার র্যাঙ্কে গিয়ে সাবমিট করছি। সো এক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা 8। সো জাভা 7ও এটা কাজ করবে, নো ওয়ারিজ। আমি এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডিলিট করে আমার কোডটা পেস্ট করে দিলাম এবং কোডটা ফার্স্টে রান করে দেখছি কাজ করে কিনা ঠিক মতো। সেখানে আমাকে দেখছি স্যাম্পল টেস্ট কেস 0 এবং স্যাম্পল টেস্ট কেস 1 সাকসেসফুলি পাস হয়েছে। আমি এখন সাবমিট করলাম। সাবমিট করার পর এখন সবগুলো টেস্ট কেস রান হচ্ছে একটা একটা করে। দেখা যাক আমারটা অ্যাকসেপ্টেড হয় কিনা। ইয়েস, কংগ্রেচুলেশনস, আমারটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা যদি কোডে আবার যাই তাহলে এখানে খুবই অল্প কোড হয়েছে প্রবলেমটির। আমরা জাভার স্ট্রিং এর ম্যাচেস মেথডটি ইউজ করেছি, এখানে প্যাটার্ন ইউজ করেছি। এই লাইনের কাজ হচ্ছে কোনো ক্যাপিটাল লেটার আছে কিনা সেটা চেক করা। এই লাইনের কাজ হচ্ছে কোনো স্মলার লেটার স্মলার ক্যারেক্টার আছে কিনা সেটা চেক করা। এখানে কোনো নাম্বার আছে কিনা সেটা চেক করবে এবং এই লাইনে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা সেটা চেক করবে। এবং ফাইনালি এই দুইটা কাউন্ট এবং 6 মাইনাস n দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় সেটা প্রিন্ট করে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা যদি অন্য কোনো প্রবলেমের সলিউশন চাও অথবা এক্সপ্লেনেশন চাও প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারো এবং প্লিজ আমাকে জানাবে ভিডিওটি তোমাদের দেখে কেমন লেগেছে। আমি হয়তো নেক্সট টাইম অন্য কোনো প্রবলেমের সলিউশন নিয়ে আসবো। সো আনটিল নেক্সট টাইম, হ্যাভ এ গ্রেট টাইম উইথ কোডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।